তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে। ফাইনালি এসএসসির তরফ থেকে 2025-এর যে তোমাদের নিউ যে নোটিফিকেশান, প্রথম যে তোমাদের 2025-এর নোটিফিকেশান এসএসসির তরফ থেকে কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে। আবেদনও তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে কিন্তু তোমাদের বিভিন্ন রকমের পোস্ট দেওয়া হয়েছে, যেরকম তোমাদের এখানে এমটিএস পোস্ট থেকে শুরু করে তোমাদের এখানে কুক, ড্রাইভার এবং তোমাদের এখানে বিভিন্ন রকমের পোস্ট দেওয়া হয়েছে। প্রায় 365 রকমের পোস্ট তোমাদের দেওয়া হয়েছে এবং আলাদা আলাদা ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। আবেদন করার জন্য সিম্পলি তোমাদের এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, কোনো রকম পার্সেন্টেজ কিন্তু তোমাদের চাওয়া হয়নি। শুধুমাত্র যদি তোমাদের এখানে মাধ্যমিক পাস করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। তো কিছু কিছু পোস্টের জন্য তোমাদের এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে এবং কিছু কিছু পোস্টের জন্য এখানে উচ্চ মাধ্যমিক এবং আরও কিছু কিছু পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েশন পাস চাওয়া হয়েছে। তো মিনিমাম যদি তোমাদের এখানে মাধ্যমিক পাস করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। একটি মাত্র তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে। রিটেন এক্সাম পাস করলে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট প্রকাশিত করা হবে। তো সেই মেরিটে যারা নাম থাকবে তো তাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু এখানে ফাইনালি যে জয়নিং সেই জয়নিং কিন্তু দেওয়া হবে। শুধুমাত্র একটি কিন্তু পরীক্ষা নেওয়া হবে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, কোন কোন পোস্টের জন্য কি তোমাদের এখানে বয়স চাওয়া হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, বেতন কি দেওয়া হবে, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, সমস্ত রকমের ডিটেলস কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি, তোমাদের কিন্তু এখানে কোনো রকম মেডিকেল এক্সাম নেওয়া হবে না, শুধুমাত্র রিটেন এক্সাম, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর কিন্তু তোমাদের এখানে ফাইনালি যে জয়নিং সেই জয়নিং তোমাদের কিন্তু এখানে দেওয়া হবে। তো দেখো সবার প্রথমে আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশন সেই অফিসিয়ালি নোটিফিকেশনটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। তো দেখো তোমাদের এখানে কোন কোন পোস্টগুলি দেওয়া হয়েছে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো প্রথমেই তোমাদের এখানে 1 নাম্বার পোস্ট এখানে দেখো তোমাদের কিন্তু এখানে সিআর অর্থাৎ সেন্ট্রাল রিজনের জন্য তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে দেখো তোমাদের পোস্ট নেম বলা হয়েছে ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট। তো তোমাদের এই পোস্টের জন্য টোটাল যে এখানে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির কথা তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। 13টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এখানে আবেদন করার জন্য এই পোস্টে সিম্পলি কিন্তু এখানে তোমাদের 10th পাস চাওয়া হয়েছে এবং তোমাদের এই পোস্টে সিলেকশনের পর লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হবে। বয়স বলা হয়েছে 18 বছর থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এইভাবে তোমাদের কিন্তু এখানে বিভিন্ন পোস্টগুলি দেওয়া হয়েছে। এরপর সবার নিচে দেখো তোমাদের এখানে এমটিএস পোস্টের জন্য দেখো সিম্পলি কিন্তু এখানে তোমাদের 10th পাস চাওয়া হয়েছে, লেভেল 1-এর বেতন দেওয়া হবে। 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স চাওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ডিপার্টমেন্টগুলি ভাগ করে দেওয়া হয়েছে, যে তোমাদের কোন কোন পোস্টে এবং কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে তার ডিটেলসগুলি দেওয়া হয়েছে। এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে ফায়ারম্যানের পোস্ট দেওয়া হয়েছে। তো ফায়ারম্যান পোস্টে আবেদনের জন্য সিম্পলি 10th পাস চাওয়া হয়েছে, লেভেল 2-এর বেতন দেওয়া হবে। বয়স বলা হয়েছে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 27 বছর। তো যাদের এখানে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। টোটাল ফায়ারম্যান পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে 25টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের যে ফায়ারম্যান পোস্টে নিয়োগ করা হবে, কোন ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হবে তার ডিপার্টমেন্টের নাম তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। নিচে তোমাদের এখানে সিভিল মোটর ড্রাইভার পোস্ট দেওয়া হয়েছে। তো ড্রাইভার পোস্টের জন্য সিম্পলি 10th পাস চাওয়া হয়েছে। এখানে কোনো রকম তোমাদের ড্রাইভিং লাইসেন্স কিন্তু চাওয়া হয়নি, সিম্পলি 10th পাস চাওয়া হয়েছে। 10th পাস করা থাকলে আবেদন করতে পারবে। টোটাল 31টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। বয়স বলা হয়েছে 18 বছর থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নিচে তোমাদের এখানে এমটিএস পোস্ট আরও একটি এমটিএস পোস্ট দেওয়া হয়েছে। তো এই পোস্টের জন্য সিম্পলি 10th পাস চাওয়া হয়েছে, লেভেল 1-এর বেতন দেওয়া হবে। 18 বছর থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। টোটাল তোমাদের কিন্তু এই ডিপার্টমেন্টে যে এমটিএস নিয়োগ করা হচ্ছে, তো এই ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের টোটাল 27টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এইভাবে তোমাদের কিন্তু বিভিন্ন পোস্ট দেওয়া হয়েছে। তো সব পোস্টের ডিটেলস কিন্তু আলোচনা করা সম্ভব নয়, কারণ পিডিএফটি কিন্তু অনেক বড়ই কিন্তু দেওয়া হয়েছে। টোটাল যে তোমাদের ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিগুলি দেখে নাও। তো সবার নিচে আমরা এখানে চলে আসি। তো সবার নিচে আসার পর দেখো টোটাল যে তোমাদের পোস্ট দেওয়া হয়েছে, তো টোটাল কিন্তু তোমাদের এখানে 365 রকমের পোস্ট দেওয়া হয়েছে এবং টোটাল যে তোমাদের ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি দেখো তোমাদের কিন্তু এখানে 2423টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। লাস্ট যে তোমাদের পোস্ট সেই লাস্ট পোস্টের কথা বলা হয়েছে কুক। তো তোমাদের কুক পোস্টের জন্য দেখো এখানে বলা হয়েছে এই ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের ভ্যাকেন্সি যে কুকের জন্য এখানে তোমাদের ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। 10th পাস চাওয়া হয়েছে, লেভেল 1-এর বেতন দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের কথা বলা হয়েছে 18 বছর থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এই কুক পোস্টে আবেদন করতে পারবে। তো তোমরা এই ভ্যাকেন্সির ডিটেলসগুলো দেখে নেবে যে তোমাদের কোন কোন এখানে পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোন কোন পোস্টের জন্য কি এখানে তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে।
কতগুলি তোমাদের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমরা ক্যাটাগরি ওয়াইজ তোমরা এই ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেখে নেবে, কারণ ভ্যাকেন্সির ডিটেলস সম্পূর্ণভাবে আলোচনা করলে কিন্তু অনেক বড় হয়ে যাবে ভিডিওটি। এইবার আসি তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে এবং আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, তো তার ডিটেলসগুলি তোমরা এখানে প্রথমে দেখে নাও। তো দেখো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের কিন্তু এখানে যে আবেদন যে স্টার্ট হয়েছে, এখানে দেখো 2 জুন 2025 থেকে তোমাদের কিন্তু আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের লাস্ট ডেট বলা হয়েছে আবেদনের 23/6/2025 পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। এবং তোমাদের এখানে পেমেন্ট অর্থাৎ অনলাইন মোডে যে তোমরা পেমেন্ট করবে সেই পেমেন্ট করার লাস্ট ডেট বলা হয়েছে 24/6/2025 পর্যন্ত তোমরা কিন্তু অনলাইন মোডে তোমাদের পেমেন্টটি জমা করতে পারবে। এবং কারেকশানের কথা বলা হয়েছে, যদি তোমাদের আবেদন করার সময় কোনো রকম যদি ভুল হয়ে থাকে তো তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কারেকশান করতে পারবে। এখানে বলা আছে 28/6/2025 থেকে 30/6/2025 পর্যন্ত তোমাদের কিন্তু টাইম দেওয়া হবে ফর্ম কারেকশানের জন্য, তার কথা বলা হয়েছে। এবং তোমাদের যে এক্সাম নেওয়া হবে, এখানে কিন্তু একটি মাত্র তোমাদের এক্সাম নেওয়া হবে। এক্সামের ডেট বলা হয়েছে 24 জুলাই থেকে তোমাদের কিন্তু এখানে 4 আগস্ট 2025 পর্যন্ত তোমাদের এক্সাম নেওয়া হবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো তোমাদের এখানে 5 নম্বরে বলা হয়েছে ন্যাশনালিটি অবলিক সিটিজেনশিপ। তো তোমাদের কিন্তু অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এজ লিমিটের কথা তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম যে কোন কোন পোস্টের জন্য কি কি এখানে তোমাদের বয়স চাওয়া হয়েছে। কোনো পোস্টের জন্য তোমাদের কিন্তু বয়স 18 থেকে 25 বছর চাওয়া হয়েছে, আবার কোনো পোস্টের জন্য 18 থেকে 27 বছর পর্যন্ত বয়স চাওয়া হয়েছে, আবার কোনো পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে 18 থেকে 28 বছর, এখানে 18 থেকে 30 বছর, 18 থেকে 35 বছর। তো তোমাদের কিন্তু এখানে পোস্ট অনুযায়ী কিন্তু বয়স চাওয়া হয়েছে। তো তোমরা পোস্টের ডিটেলসগুলো দেখে নেবে যে কোন কোন পোস্টে কি তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশান, বয়স এবং বেতন কি দেওয়া হবে। তো ফুল যে নোটিফিকেশানটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো তোমাদের যে মেন বয়স চাওয়া হয়েছে সেই বয়সের উপরে কিন্তু তোমাদের এখানে ছাড় দেওয়া হবে, অর্থাৎ রিল্যাক্সেশন দেওয়া হবে। কারণ তোমরা সকলে জানো গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমাদের বয়সের ছাড় দেওয়া হয়। তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে তো 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে, এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো তোমাদের এখানে 11 নাম্বার দিয়ে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। তো তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে। এখানে তোমাদের অফিসিয়ালি যে ওয়েবসাইটের লিঙ্কটি সেই লিঙ্কটি দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে https://ssc.gov.in। তো এসএসসির যে তোমাদের নিউ অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এবং আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে, দেখো তোমরা কিন্তু এখানে 23/6/2025 পর্যন্ত আবেদন করতে পারবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং আবেদন করার জন্য তোমাদের যেখানে আবেদন মূল্য, কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে। তো তোমাদেরকে কিন্তু এখানে 100 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। এছাড়াও তোমরা যারা এখানে ওম্যান ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছে, অর্থাৎ মেয়েদের জন্য কিন্তু এখানে একদম আবেদন মূল্য ফি রাখা হয়েছে। মেয়েরা সকলে কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে। এছাড়াও তোমরা যারা ছেলেরা রয়েছে তো এখানে এসসি এসটি যারা রয়েছে তো তাদের জন্য কিন্তু এখানে আবেদন ফি একদম মাপ রাখা হয়েছে, তোমরা কিন্তু এখানে একদম ফিতে আবেদন করতে পারবে। তো এসসি এসটি এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এখানে আবেদন ফি একদম মাপ রাখা হয়েছে। এবং আবেদন ফি পেমেন্ট করার লাস্ট ডেট তোমাদের আমি বলে দিলাম প্রথমে, এখানে 24/6/2025 পর্যন্ত আবেদন ফি তোমাদের পেমেন্ট করার লাস্ট ডেট দেওয়া হয়েছে। এবং আবেদন ফিটি তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু পেমেন্ট করতে হবে। এখানে বলা হয়েছে ইউপিআই কিংবা নেট ব্যাঙ্কিং কিংবা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমাদের কিন্তু এই আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন কারেকশনের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 28/6/2025 থেকে তোমরা কিন্তু এখানে 30/6/2025 পর্যন্ত তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি কারেকশন করার জন্য তোমাদের উইন্ডো ওপেন করে দেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে যে রিটেন এক্সামের যে সেন্টার সেই সেন্টার দেওয়া হয়েছে, যে তোমাদের এখানে যে প্রথমে যে তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে সেই রিটেন এক্সামের সেন্টার কোথায় কোথায় রাখা হয়েছে দেখে নাও। তো আমাদের এখানে ER রিজন অর্থাৎ ইস্টার্ন রিজনের জন্য এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল, এছাড়াও বাকি যে স্টেটগুলি পড়ে ER রিজনের মধ্যে তো সেই সব স্টেটের নাম দেওয়া হয়েছে। এবং বাদ দিকে তোমাদের কিন্তু এখানে যে সেন্টারে যে তোমাদের নেম অর্থাৎ কোথায় কোথায় এক্সাম সেন্টার দেওয়া হয়েছে তার কথা বলা হয়েছে। এখানে দেখো কল্যাণী, শিলিগুড়ি এবং কলকাতাতে কিন্তু এখানে এক্সাম সেন্টার দেওয়া হয়েছে। এছাড়াও তোমাদের কিন্তু এখানে অনেকগুলি এক্সাম সেন্টার দেওয়া হয়েছে। তো তোমাদের যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে তোমরা কিন্তু আবেদন করার সময় তোমাদের কিন্তু এই এক্সাম সেন্টারটি চুজ করতে হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো এক্সাম সেন্টারগুলি তোমরা দেখে নেবে কোন এক্সাম সেন্টারটি তোমাদের কাছে মনে হচ্ছে। তো এইবার আসি তোমরা যারা এখানে NER অর্থাৎ
নর্থ ইস্টার্ন রিজন থেকে যারা তোমরা রয়েছো, যেরকম ত্রিপুরা, তারপরে এখানে বলা হয়েছে মিজোরাম, নাগাল্যান্ড, তো তোমরা এইসব রিজন থেকে যারা রয়েছো তো তাদের কিন্তু এখানে বাঁ দিকে তোমাদের এক্সাম সেন্টার দেওয়া হয়েছে। ইটানগর, গুয়াহাটি, দিশপুর, তারপর তোমাদের এখানে ইম্ফল দেওয়া হয়েছে, শিলং দেওয়া হয়েছে। তো তোমাদের কোন এক্সাম সেন্টারটি কাছে মনে হচ্ছে, তোমরা যখন অনলাইন মোডে আবেদন করবে তো তোমাদের কিন্তু এই এক্সাম সেন্টারগুলির মধ্যে যে কোনো 3টি এক্সাম সেন্টার তোমাদের কিন্তু চুজ করতে হবে। এরপর নিচে তোমাদের এখানে এক্সামের প্যাটার্ন দেওয়া হয়েছে। তো দেখো তোমাদের কিন্তু এখানে টোটাল কিন্তু এখানে 4টি সাবজেক্ট থেকে কোশ্চেন থাকবে। প্রথম সাবজেক্ট বলা হয়েছে তোমাদের কিন্তু রিজনিং, অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 50 নাম্বারের। তো প্রত্যেকটি কোশ্চেনের মান কিন্তু এখানে 2 নাম্বার করে দেওয়া হয়েছে। এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টি কোশ্চেন থাকবে 50 নাম্বারের। এরপর তোমাদের কিন্তু এখানে ম্যাথ থেকে তোমাদের অর্থাৎ কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে তোমাদের কিন্তু এখানে 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের। এরপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের। টোটাল 100টি কোশ্চেন থাকবে এবং তোমাদের কিন্তু এখানে 200 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে, তার কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। এবং এক্সাম যে তোমাদের ডিউরেশন 60 মিনিট তোমাদের টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে। এবং এক্সামের যে তোমাদের নেগেটিভ মার্কিং, সেই নেগেটিভ মার্কিংয়ের কথা বলা হয়েছে। দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ 0.50 মার্কস ফর ইচ রং আনসার। তো প্রত্যেকটি ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু এখানে 0.50 মার্কস তোমাদের কিন্তু কেটে নেওয়া হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং তোমরা যে এক্সাম দেবে সেই এক্সামের ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে। অনলি তোমরা কিন্তু এখানে হিন্দি কিংবা ইংলিশ এই 2টি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা দিয়ে তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে, তার কথা বলা হয়েছে। এবং এক্সামের পর তোমাদের কিন্তু যেরকম এখানে বিভিন্ন রকমের পোস্ট দেওয়া হয়েছে, তো বিভিন্ন রকমের পোস্টের মধ্যে কিছু কিছু পোস্ট এমন রয়েছে যে পোস্টগুলিতে তোমরা আবেদন করলে তোমাদের রিটেন এক্সামের পর কিন্তু তোমাদের স্কিল টেস্ট নেওয়া হবে। যেরকম ডাটা এন্ট্রি পোস্ট রয়েছে, তো ডাটা এন্ট্রি পোস্টে আবেদন করলে তোমাদের কিন্তু অবশ্যই টাইপিং টেস্ট নেওয়া হবে। এবং কিছু কিছু পোস্ট রয়েছে যে পোস্টে আবেদন করলে তোমাদের সিম্পলি কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে। রিটেন এক্সামের পর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর ফাইনালি যে তোমাদের জয়নিং, সেই জয়নিং কিন্তু দেওয়া হবে। এরপর নিচে তোমাদের এখানে রিটেন এক্সামের সিলেবাসগুলি দেওয়া হয়েছে। যে তোমরা যদি এখানে 10th লেভেলের পোস্টে যদি আবেদন করো তো তোমাদের কিন্তু এক্সামে 10th লেভেলেরই কোশ্চেন থাকবে, তার কথা কিন্তু এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে। এরপর নিচে বলা হয়েছে দেখো তোমরা যারা এখানে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পোস্টের যারা আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিকের লেভেলের কিন্তু কোশ্চেন আসবে। এবং তোমরা যারা গ্র্যাজুয়েশন পাশের পোস্টে যারা আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েশন লেভেলের কিন্তু কোশ্চেন থাকবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমাদের ফুল এখানে যে এক্সামের যে সিলেবাস, সেই সিলেবাস দেওয়া হয়েছে যে কোন কোন টপিক থেকে কোশ্চেন থাকবে তার ফুল ডিটেলস দেওয়া হয়েছে। তোমরা এই ফুল ডিটেলসগুলো দেখে নেবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, নিচে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের কথা বলা হয়েছে। যে তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কোন কোন ডকুমেন্টগুলো চেক করা হবে তার ডিটেলস বলা হয়েছে। তো তোমরা যদি এখানে সিম্পলি 10th পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোনো রকম পার্সেন্টেজ চাওয়া হয়নি এবং কোনো রকম মেডিকেল এক্সাম কিন্তু নেওয়া হবে না। তো আবেদন অলরেডি তোমাদের কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে। তোমরা যারা এখানে আবেদন করতে চাও বিভিন্ন রকমের পোস্ট তোমাদের দেওয়া হয়েছে, কুক থেকে শুরু করে MTS, ড্রাইভার, ফায়ারম্যান এবং বিভিন্ন পোস্ট দেওয়া হয়েছে। সিম্পলি 10th পাস চাওয়া হয়েছে। তো আবেদন করার জন্য তোমরা যারা ইচ্ছুক রয়েছো, ইন্টারেস্টেড রয়েছো, অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। আবেদনের যে তোমাদের লিঙ্ক এবং এই ভ্যাকেন্সির যে ফুল যে নোটিফিকেশন সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো ভিডিওটি তোমাদের যদি কোনো রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য।